লাগাতে হবে তো মন। কোরআন তেলাওয়াত তো করেনি না, রমজান আসলে খালি খুলে দেখায়, ওই মাহে রমাদানে একটু খুলে পড়ে দেখে, তাও তো সম্পূর্ণ না। আগে মা বোনদের শুনতাম, ঘরের সামনে দিয়ে গেলে গুনগুনিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ওই সুসন্তানগুলি এখন আলেমে দিন নেককার, এখনো নামাজ ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই, আমার আল্লাহ আল্লাহ রসুলের দুরুদ ও কালাম ছাড়ে নাই। এখন আল্ট্রা মডার্ন মা সকালবেলা উঠাই পড়ায় A for apple, B for ball, C for cat, কুত্তা বিলাই শিখায়, আওয়াজ দেয় না। শিখাইতেছেন যেটা, ওই সন্তানটাই বড় হয়ে বুকে পাড়া দিয়ে বলবে নেশা করব, টাকা দে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আদর্শ স্বামী স্ত্রী হন, তাহলে আদর্শ মা বাবা হতে পারবেন। এখন আপনি যুবক, এখন আপনি যুবতী, মনে রাখবেন কোনো এক সময় বিয়ে হবে, সন্তান হবে, তখন তো সন্তানের জন্য দৌড়ে আসবেন, হুজুর দোয়া করেন, সন্তান নেমক হারাম হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে, সন্তান কথা শুনে না। শুরুটাই তো খারাপ করছেন, বিয়ের আগে গায়ে হলুদে ব্যান্ড প্যাকেজ। আমার নবীর সুন্নত, বিয়ে হলো সুন্নত, নবীর সুন্নতের উপরে ব্যান্ড প্যাকেজ করে নবীর সুন্নতের উপর তলোয়ার চালানোর দুঃসাহস আপনাকে দিল কে? ইহুদি নাসারাদের অপসংস্কৃতি ভরে গেছে এখন ইসলাম আমাদের এখানে, এগুলো থেকে নিজেকে হেফাজত করবেন। আমি মনে করি এখন আমার হযরত ওমরের, সেরকম আলীর উত্তরসূরিরা এখনো আমাদের আছে ইনশাআল্লাহ। একটা যুবক দাঁড়িয়ে যাবে যে হুজুর আমরা আছি। আজকে থেকে কেউ যদি আমার নবী রাসূলের বিরোধিতে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, হুজুর আমি একাই দাঁড়িয়ে যাব, এরকম নাই কোনো যুবক? নাই, নাই। আল্লাহকে দেখি যে হাত তুলে বলেন আছে কি বলেন। আল্লাহ বুঝানোর ওয়ে জানতে হয়। আমরা উঠে স্টেজে উঠে একজন একজনের সমালোচনা শুরু, কি হয়েছে, সমস্যা কি, কি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি আমরা? জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি নাকি আমরা? দয়াল নবীকে কবরে গেলে চেহারাটা দেখাতে হবে, মনে রাখবেন। একজন আলেম আরেকজনের সমালোচনা করতে থাকে, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। ভুলে গিয়েছেন নাকি আপনি? একটা হলো ভুল ধরিয়ে দেওয়া, একটা ওলামায়ে কেরামরা বলে বসবে। কখনো যারা কোরআন সুন্নাহর জ্ঞান জানেন না, আলেম না, কখনো আমার যুবকদের উদ্দেশ্যে বলবো, কখনো কোনো মানহাজের কোনো আলেমদেরকে গালমন্দ করা যাবে না। আর ওলামায়ে কেরামদেরকে বলবো জিম্মেদারি নিয়ে কথা বলুন। যতটুকু জানি আমি অতটুকু বলি। আমার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম বায়ের নিচে যে নুক্তা আছে, ওই নুক্তার জ্ঞানও আমি মাদানী সাহেবের কাছে নেই। ওয়াল্লাহি আপনারা মহব্বত করে এই জায়গায় বসিয়েছেন, এই জন্য দুই চারটা কথা বলি। যতটুকু বলি জিম্মেদারি নিয়ে বলার চেষ্টা করি। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমার কাছে জ্ঞানও কম, জানিও কম, বলিও কম, কিন্তু রিকোয়েস্ট করি সবার কাছে, কখনো ফিতনা ফাসাদ করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। আমার আল্লাহ বলেছেন কখনো ফিতনা ফাসাদ করা যাবে না। মুসলমান রসুনের কুয়ার মতো এক থাকতে হবে। আওয়াজ দেন, আওয়াজ দেন না। আপনি আমি কেন মিলে থাকতে পারছি না? কোন সমস্যা? কোরআন এক, রসুল এক, দ্বীন এক, নামাজ এক, কালমা এক, রোজা এক, হজ যাকাত ইবাদত বান্দিগি জিন্দেগি এক। যখন কামলিওয়ালা নবীও এক, আল্লাহও এক, তাহলে দুই কেন থাকবো? সব এক কাতারে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। বিশৃঙ্খলা করা যাবে না। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। আওয়াজ দেন না, ঠিক না? সব রাসূলে পাকের শান নিয়ে কথা বলবো। আজমাতে রাসূল, রিফাতে রাসূল। আর ইসলাম তো আরো কোটি কোটি বছর ধরে এই দুনিয়াতে ছিল। আমার মদিনাওয়ালার কারণে এত বরকত হয়েছে। এখন মানুষ বান্দা চাঁদ তারায় চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে রকেট দিয়ে। এই উন্নতি আগের কোন নবী রাসূলদের জামানায় কেন হয় নাই? এটা বুঝার চেষ্টা করেন। 6666 আজ 1450 বছরে কেউ একটা হরফ এদিক থেকে আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত একটা হরফ সে এদিক থেকে সেদিক করতে পারে নাই। এটাই তো প্রমাণ দেয় আমাদের ইসলাম হাকিকতের ধর্ম, আল্লাহর ধর্ম, ঠিক কি না? আর কি লাগে আপনার বোঝার জন্য? আল্লাহর পথে আসার জন্য আপনার আর কি লাগে? আপনি ভাবতেছেন নামাজ পড়েন না, ইবাদত করেন না, আল্লাহ সেজদা করেন না। রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। আল্লাহ আপনাকে ওই তৌফিকই দেন আল্লাহর সামনে দাঁড়াবার। আমার আল্লাহ আপনার সেজদার জন্য তোয়াজ না, আমার আল্লাহর ওটা ঠেকা পড়ে নাই। আপনি ঠেকা। যতক্ষণ এই জেসেমে বডিতে রুটা আছে ততক্ষণ দামি। একটু অসুস্থ হলে তো রু বের হয়ে যেতে চায়, ওটা বুঝেন না আপনি? একটু অসুস্থ হলে জিহ্বা যখন জ্বর হয়, পোলাও গোশ আনলেও তো আপনার ভালো লাগে না। আওয়াজ দেয় না? আমার কথা আপনাদের খারাপ লাগছে না? আল হাক্কু মুরুন, হক কথা তিতা, কিন্তু আমি বলি সদা। আমার দাদা হযরত কেবলা মদিনা ছেড়ে বাংলাদেশে আসছে। উই আর নট অ্যাকচুয়াল বেঙ্গলি, আমরা অরিজিনাল বাঙালি না। আমি বাংলাদেশে জন্ম, কিন্তু আমার দাদা পরদাদারা ওনারা মদিনা থেকে এসেছেন এই বাংলাদেশে। আমরা শুধু ওই জায়গা থেকে, আমার দাদা হযরত কেবলা বলেছেন মদিনা শরীফে ওই জায়গার মধ্যে সয় সম্পত্তি ছিল, আমাদের এখনো বাচ্চা চারা ওখানে অনেকে আছেন। বলে ওখানে ছেড়ে চলে আসছি। আমার কামলিওয়ালা নবী বলেছেন বাংলাতে যাও, ইসলাম প্রচার করো। আপনাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, বান্দা হেদায়েত। আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই।
আর অন্য কিছু না। কেন ফেরকা করেন, কেন আলাদা করেন? দুনিয়াতে শুধু দোয়া কামান আর কিছু না। মাল কামায় লাভ নেই। ফেরাউন নমরুদ অনেক কামাইছে, ফেরাউন নমরুদ অনেক কামাইছে, ইতিহাসের পাতা থেকে মুছে গেছে নামটা ছাড়া। আর যারা দোয়া কামাইছে তাদের নাম নিয়ে এখন দোয়ার ব্যবস্থা করা হয়, আওয়াজ দেয় না। আর আমাদের সমাজে যারা এমপি, মন্ত্রী, মেয়র, কমিশনার, চেয়ারম্যান, যারা এলাকাটাকে নেতৃত্ব দেন, আপনাদের বড় দায়িত্ব। খোলাফায়ে রাশিদিনরা এভাবে কখনো দায়িত্ব অবহেলা করেন নাই। জিম্মেদারি নিয়ে করতে হবে, সমস্ত কাজ জিম্মেদারি নিয়ে করতে হবে। দেশপ্রেমী মানুরাঙ্গ, এতে কোনো সন্দেহ নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব, আমার নবীর দ্বিতীয় খলিফা, তেনার একটা হাদিস শুনুন, বায়াকি শরীফে হাদিস, ইমাম কুরতুবী আলাইহির রহমাও বর্ণনা করেছেন এটা। তিনি বলতেছেন, হযরত ওমর দিনে জিহাদ করতেন, রাতের বেলায় ছদ্মবেশে বের হতেন, মক্কা মদিনার অলিগলিতে ঘুরতেন, দেখতেন যে কে পেরেশানিতে আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর একদিন বের হয়ে দেখতেছেন একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কাছাকাছি গেলেন, ঘরের ভিতরে ডাকলেন, সালাম দিলেন, আসতে পারি? বৃদ্ধা মহিলা ছিলেন, বলতেছেন আসেন। তখন বলতেছে, মাগো কি জন্য কান্না করছেন? বলে, গরিবের দুঃখের কথা কে শুনবে? আর গরিব শব্দটাই যেন মনে হয় লানত, মনে হয় যেন এটাই একটা পেরেশানি। না বলতে পারে, না চাইতে পারে। কিন্তু আমি মনে করি কারো কাছে চাইতে হবে না, চাইবেন কার কাছে? দেনওয়ালা কে? বলতেছে, গরিব, আমার স্বামী নেই, সন্তান নেই, 3 দিন ধরে অনাহারি, আমার একটা নালিশ আছে। হযরত ওমর মুখ ঢাকা, বলে, মাগো কি নালিশ, কি হয়েছে? বলে, আমি কবরে যেতে দেরি নেই, আমার নবীর কাছে হযরত ওমরের নামে নালিশ করব। হযরত ওমর কেঁপে উঠলেন, লাফিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠলেন, ভয়ে কেঁপে উঠে বলতেছে, মাগো কেন, কি হয়েছে? 3 দিন অনাহারি, ওমর আমার খবর নেয় না। জিজ্ঞেস করবো রাসূলকে কবরে গেলে, ইয়া রাসূলুল্লাহ কাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন? আমার জিম্মেদারি নেওয়ার কথা ছিল, আমার খোঁজ খবর নেওয়ার কথা ছিল। হযরত ওমর ভয় কেঁপে গেলেন, বলে, মাগো আমাকে একটু সময় দেন। তিনি তাড়াতাড়ি বের হলেন, বের হয়ে দৌড়ায় গেলেন বাইতুল মাল থেকে খাবার সংগ্রহ করলেন। ওই বৃদ্ধ মা বলছেন যে আমি 25 দিরহামের মতো ঋণ অবস্থায় আছি, যারা টাকা পায় তারা তাগাদা দিচ্ছে, আমাকে অনেক গালমন্দ করছে। তিনি 25 দিরহামও নিলেন। এর মধ্যে হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, তখন মুমিনদের ইমাম, খলিফাতুর রাসূল, খেলাফতের দায়িত্ব তেনার কাঁধে। যখন তেনার কথা বলছি, ভোটটার সময় প্রাড়ো গাড়ি থেকে নামি, সালাম দেই, 5 বছর পর আর খুঁজে পাওয়া যায় না। 2-4-5 দিনে অমকের নারা দিতে দিতে শেষ। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভালো আছে, আবার অনেকে আমরা খারাপ আছি। যখন হযরত ওমর ওই খাবার দাবার উঠালেন, কাদের মধ্যে একজন দৌড়ায় আসলেন, সাহাবা, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁধে কেন উঠাচ্ছেন, আমাদের কাঁধে দেন। তখন তিনি হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো, হাসরের ময়দানে কি আমার আমল নামাগুলি তোমার কাঁধে উঠাবা? বলে, না, কিভাবে সম্ভব? সম্ভব না। বলে, সেদিন যেহেতু আমার ভারটা আমি উঠাবো, আজকে উঠাইতে দাও, আজকে বড় জিম্মেদারি এসে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, ওই মাটার কাছে খাবার রাখলেন, 25 দিরহাম দিলেন, বলেন, মাগো ক্ষমা করে দেন হযরত ওমরকে, চাপে থাকে, অনেক প্রেসার থাকে, ভুলে গিয়েছে হয়তো। বলে, না, ক্ষমা করবো না। বলে, আমার খাতিরে ক্ষমা করে দেন। বলে, ঠিক আছে, আপনার খাতিরে ক্ষমা করতে রাজি আছে। একটা দস্তক, একটা কাগজ নিলেন, বলে, এই কাগজের মধ্যে লিখে দেন, ওমরকে ক্ষমা করে দিয়েছি, এটা লিখে, বলে, এবার সিগনেচার করেন। যখন সিগনেচার করবেন, এই দিক দিয়ে শেরে খোদা আলী এসেছেন। শেরে খোদা আলী ওই ঘরে এসে বলতেছেন, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত হাদিস, তিনিও সাথে ছিলেন। বলতেছেন, আমি শেরে খোদা আলী সহ যখন ঘরে ঢুকলাম, সালাম দিলাম, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, ভাই আপনি এখানে কি করছেন? এই কথা শুনে ওই খাতুন, ওই বিদ্যার মার হাতের থেকে ওই কাগজটা, ওই কপিটার সাথে সাথে পড়ে গেল, ভয়ে পড়ে গিয়ে বলতেছে, আপনি ওমর, আপনি আমার কাছে এখানে দাঁড়িয়ে আছেন, আমার জন্য এত খেদমত করছেন। বলে, মা, ওমর নাকি, এগুলো বাদ দাও, সিগনেচার করো, সিগনেচার করো, মোহর মারো, এটাই আমার নাজাতের জারিয়া হতে পারে। যখন তিনি বলতেছেন, আমাকে ক্ষমা করে দাও, যখন ক্ষমা, তিনি সিগনেচার লিখলেন, যদি আপনি ওমর হয়ে থাকেন, তাহলে তো আমি রাসূলুল্লাহর কাছে বলবো যে আপনি যার কাছে দায়িত্ব দিয়েছেন তিনি সুমহান মর্যাদার অধিকারী ছিলেন। দ্বিতীয় খলিফা, যিনি 40 days later, 40 দিন পর যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না, এটা আমরা হাদিস মানি। আমার শয়তানের এলেম আছে যে ওমর 40 দিন পর কোন রাস্তা দিয়ে হাঁটবে, আমরা এটা মানতে রাজি না যে আমার নবী আমার আগামীকালকে কি হবে সেটা জানি না, সুম্মা মাআযাল্লাহ। আমরা এটা বলতে নারাজ, নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি, আস্তাগফিরুল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। প্রাইম মিনিস্টারকে যদি নিজের কাতারে রাখেন, তাহলে এমপি মন্ত্রী কি হবে? আপনি ভুলে গিয়েছেন তিনি হলেন প্রাইম মিনিস্টার ও প্রাইম মিনিস্টার, সরকার দু আলম নবী রাহমাতুল আলামিন, শাফিউল মুজনাবিন। সেই নবীকে আপনার চিনতে হবে। যারা চিনেছিল তারা এখনো স্বর্ণাক্ষরে তাদের নাম লিপিবদ্ধ আছে কোরআন হাদিসের মধ্যে। হযরত ওমরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, ভাই আলী, হেসের কথা আলী, আপনি আহলে বায়াতের একজন অংশীদার, আপনিও সিগনেচার করেন, যাতে আপনি এই আশিক রাসূল এবং আওলাদের রাসূলদের
এই সিগনেচার নিয়ে আমি কবরে গিয়ে নবীকে দেখাতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি সার্টিফিকেট নিয়ে এসেছি, আমাকে ব্যবস্থা করেন। ওদিন যদি নবী শুনে নেয়, আমি ওমর হয়তোবা হাসরের ময়দানে পার হয়ে যাব। আরে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ, আমার নবীর যারা খলিফা ছিলেন, সাহাবারা ছিলেন, তেনারা নিজেদেরকে এতটা গুনাহগার মনে করতেন। আমাদের কি সমস্যা? আমরা নিজেদেরকে এত কি মনে করি নেককার? আজকে থেকে শপথ করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, যতক্ষণ এই জমিনে থাকবো রাসূলুল্লাহর জন্য থাকবো, আর কারো তোয়াজ করব না, বাঁচবো আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ ফির রাসূল, বুগযু ফিল্লাহ ফির রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন গঠন করব, ঘৃণা করব কাউকে, অন্য কাউকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবো না, ঘৃণা করব না। শপথ করতে রাজি আছে কিনা দুই হাত তুলে বলুন আল্লাহ। প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করি, আমরা বুঝি এগুলো। দুনিয়া ভালো অবস্থায় নেই, নিভু নিভু অবস্থা। দুনিয়াকে দেওয়ার সময় প্রায় সমাপ্তির দিকে। যখন মোমবাতি জ্বলে, ফু দিলে বন্ধ হওয়ার আগে, নিভার আগে দেখবেন ধুপ করে একটা আওয়াজ হয়, ওই সময়ের অপেক্ষা শুধু। ইসরাফিল আলাইহিস সালাম শুধু ফুৎকারটা দিতে দেরি নেই, দুনিয়াটা দেখবেন নিভু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দুনিয়ার থাকতে আসেন নাই, শিখতে এসেছেন কিভাবে জান্নাতে যেতে হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। থাকতে আসিনি আমরা। বাবা আদম, সফিউল্লাহ, মা হাওয়া আলাইহিস সালাম, তেনারা কোনো শান্তি স্বরূপ ওখানে আসেন নাই, শাস্তি স্বরূপ এসেছেন। আমার দয়াল নবী বলতেছে, আপনার কাছে কম আছে আলহামদুলিল্লাহ পড়েন, পেরেশানিতে আছেন আলহামদুলিল্লাহ পড়েন। আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন হঠাৎ করে আমার নবীর সাথে হযরতে শের খুদা আলীর সাথে দেখা। বলছে, আলী কি ব্যাপার, শুনলাম তোমার উপরে নাকি ইদানিং খাস রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। শের খুদা আলী একটু চমকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলে থাকেন তাহলে হয়তো রহমত বর্ষণই হচ্ছে। সুবহানাল্লাহ। ইমান দেখেন। শের খুদা আলী খুব পেরেশান, খাবার নিয়ে পেরেশান, টাকা পয়সা রোজগার নিয়ে পেরেশান ছিলেন। মনে মনে বলতেছিলেন আর কি, যে আমি তো আছি খুব পেরেশান, আল্লাহ নবী বলতেছেন রহমত। তখন নবীজি মুস্কি হাসি দিয়ে আলী বলার আগেই বলে দিচ্ছেন যে, আলী তুমি কি বলবা, মনে রেখো পেরেশানি আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একটু পেরেশানে রাখেন। সুবহানাল্লাহ কয় না? যারা ফাসিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহর বেগানা দিন থেকে দূরে সরে আছে, তারা আল্লাহর কাছে যদি দোয়া চায় আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। আল্লাহ কি করে? কবুল করে। ফেরেশতাদেরকে বলে, এই ফাসিক, এ মুনাফিক, এ ঠিকমতো ইবাদত করে না, এর দোয়া ভালো লাগতেছে না, দিয়া দে, যা চায় দিয়া দে। আর যে মুমিন, ইমানদার, ইবাদত গুজার, পরেজগার, আল্লাহ বলে দিস না, রাখ, ভাল লাগতেছে তার চাওয়াটা, দিস না, এখন আরো চাক, আরো পেরেশান দে, আরো ডাকুক আমাকে। তারা আল্লাহ বলার মধ্যে মধু আছে। সুবহানাল্লাহ বলে না? ফাইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখবেন, দুঃখের পর সুখটা রেখেছেন কে? আওয়াজ দেন, কে? বাস দুটা জিনিস থেকে নিজেকে হেফাজত করবেন, আর দুটা জিনিস নিজে করবেন। প্রথম দুইটা হলো, হিংসা করবেন না, অহংকার করবেন না। প্রথমটা কি করা যাবে না, দ্বিতীয়টা, দুইটা থেকে নিজেকে হেফাজত করবেন। আল্লাহ কবুল করুক। আর দুইটা জিনিস করবেন, দুইটা জিনিস করবেন। একটা হলো ধৈর্য ধরবেন, আর সব সময় আলহামদুলিল্লাহ। একটা হলো ধৈর্য ধরবেন, আরেকবার শুকরিয়া আদায় করবেন। বরকত দিবে কে? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। শুকরিয়া করবেন না, মালিক দিবে না। শুকরিয়া করবেন, দেখবেন আগামী কালকে হয় নাই, 3 দিন পর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এবারে মোহাব্বতের একটু উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। ব্যবসায় নোকসান, ধৈর্য। চাকরি হচ্ছে না, ধৈর্য। ফসলগুলি তুলতে পারছেন না, কিভাবে বিক্রি করবেন, ধৈর্য। চোখে ব্যথা পেয়েছেন, ধৈর্য। হাতে ব্যথা পেয়েছেন, ধৈর্য। মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না, ধৈর্য। পড়াশোনা হচ্ছে না, ধৈর্য। পড়াশোনায় ভালো রেজাল্ট পান নাই, ধৈর্য। যত কিছু আছে, মা বাবার খেদমত করতে পারছে না, ধৈর্য। স্বামী স্ত্রীর মলমালিন্য হচ্ছে, ধৈর্য। সমস্ত কিছুর মধ্যে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন। আর বলবেন, আল্লাহ নিশ্চয়ই ইমতিহানগুলি তোমার পক্ষ থেকে কি আসে, তুমি এখন ইমতিহান নিচ্ছ যেহেতু, যাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যো তেরি খুশি ও মেরি খুশি, যেটাতে তোমার খুশি ওটাতে আমার খুশি। আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই মালিক, এখনো চাবো না। আমি জানি আমার চাওয়ার আগে তুমি জানো কি দিতে হবে। বাস খালাস, কিছু লাগবে আর বুঝার জন্য এক কথাই যথেষ্ট, হেদায়েতের মালিক কে? 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। আওয়াজ দেনা চলবে। কালকে থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 হাত তুলে দিন। আল্লাহ ইয়া জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয়ে কাছে তুলি, ক্ষমা করো
মায়া করো, ক্ষমা করো, মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? নবীকে যদি ভালোবাসেন তাহলে জুবান দিয়ে গীবত, চুগলখড়ি, ফাঁসা কথা, উল্টাপাল্টা কথা বলা যাবে না। ইসলামের প্রত্যেকটা বিষয় এর লজিক আছে। আমার আল্লাহ এমনি এমনি কোনো কিছু দেয়। নবীকে ভালোবাসলে না বুঝবেন, নবী দয়াল নবীকে তো ভালোই বাসেন। তওবার রাস্তাটা এখনো খোলা আছে। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার হেদায়েতের কথা 100টা বলে লাভ নেই। যদি আপনার কিসমতে হেদায়েত থাকে, এক কথাই আল্লাহ হেদায়েত দান করবে। ঠিক কি না? তওবা করে ফিরে আসেন। যত গুনাহ করেছেন, পিছনে সমস্ত স্টেপটা পিছনে যা রেখে এসেছেন সব গুনার গুনাহ। একটা জিনিস বুঝবেন, আপনি যদি বলেন কালকে থেকে আমি চেঞ্জ হয়ে যাব, কালকে থেকে একদম ওই সবাই কিন্তু মনে মনে বলে যে হুজুর নিয়ত করেছি। একা একা ওই যে বসে বসে দেখবেন, একা যখন থাকে বান্দা তখন নিরুপায় থাকে, তখন তার হাকিকত প্রকাশ পায় নিজের কাছে। সে চিন্তা করতে থাকে কালকে থেকে পরিবর্তন হয়ে যাব, আর কার কথা শুনবো না, অনেক হয়েছে, পেরেশান, ডিপ্রেশন। এখন এই ডিপ্রেশন, টেনশন তখন আসে যখন মা বাবার ছায়া চলে যায়। যতক্ষণ মা বাবার ছায়ার নিচে থাকে ততক্ষণ সন্তান নিরাপদ। আওয়াজ দেন, ততক্ষণ নিরাপদ। দুনিয়া বুঝে না, সবাইকে ভালো লাগে। কিন্তু যখন মা কিংবা বাবা, বিশেষ করে বাবা যদি সরে যায়, ওই বাবা নামক ওই বৃক্ষ, ওই বটবৃক্ষটা যখন সরে যায়, তখন বুঝে কত ধানে কত চাল। তখন দুনিয়ার মানুষ দেখবেন যেদিকে তাকাবেন মনে হবে সব স্বার্থপর। টাকা দিমু, ভালোবাসা কি সার্টিফিকেট আছে না কি আছে, সুদ খায় না ঘুষ খায় দেখার বিষয় না, আসনে নিয়ে বসায়, কারণ ওনার কাছে টাকা আছে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আমি হক কুমরুন, হক কথা তিতা বলবো, অনেকের খারাপ লাগতে পারে। কি খারাপ লাগছে? মিলিয়ে নিবেন। এখন ওলামায়ে কেরামরা বসে থাকে, কিছু জানেও না, বোমা মারলে সূরা ফাতিহা বের হবে না। যে লেকচার, আওয়াজ দেয় না, লেকচার শুনলে মনে হয় আরে বাপরে আল্লাহর ওলি আসছে, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। হ্যাঁ, নেককার বান্দা আছে, নেতাদের মধ্যে আছে, ইমাম, খাতিব, স্কলার সবার মধ্যেই আছে। একজন যে দিন এনে দিন খায় তার মধ্যেও আছে। কিন্তু সমস্যা হলো আমরা বিল লিসান বলি, জুবান দিয়ে সব বলি, কবরের কথা, কালেমার কথা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, বান্দেগি, রাসূলের পাকের প্রেম, আল্লাহর ভয়, সবকিছু, ইত্তাকিল্লাহ, সবকিছু বিল লিসান বলি, জুবান দিয়ে বলি, তাসদুকু বিল কলব, অন্তর থেকে বলি না। অন্তর থেকে বলতে হবে যে কবরে আমার নবীর কাছে আমার হিসাবটা দিতে হবে, এই চেহারাটা দেখাতে হবে। কবরে নবীকে চেহারা দেখাতে হবে, হাসরে আল্লাহকে দেখাতে হবে। ঠিক কি না? এই জন্য সবসময় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে, জিসম দিয়ে আল্লাহকে ভয় করবেন। সত্যি করে বলছি, আল্লাহর ওলিরা, নেককার বান্দারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তাদের জুবান দিয়ে যেটা বের হয় আল্লাহ সেটাই কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন হযরত নিজামউদ্দিন আউলিয়া, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। দিল্লিতে ওনার মাজার শরীফ আছে, আমার জিয়ারতের সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ওখানে নিজামউদ্দিন আউলিয়ার কাছে এক ব্যক্তি এসে বলছে, হুজুর অনেকদিন ধরে সংসার ধর্ম চলতেছে না, টাকা পয়সা নাই, বিপদে আছি, হুজুর যদি একটু দয়া করতেন, একটু মেহেরবানি করতেন। বলতেছে যে ওইখান থেকে এক টুকরা মাটি নিয়ে আসো, মাটির চাক নিয়ে আসো, মাটির টুকরা চাকই তো বলে, কি বলে, মাটির টুকরা চাক নিয়ে আসো। নিয়ে আসার পরে নিজামউদ্দিন আউলিয়া কি জানি পড়লেন, পরে ফু দিলেন, মাটির টুকরাটা সাথে সাথে গোল্ড হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না? কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, কারণ ওলি আল্লাহদেরকে ক্ষমতা দেয় কে? আওয়াজ দেয় না কে? যখন গোল্ড হয়ে গেল, ওই তো যে দেখছে তার তো চোখ বড় হয়ে গেছে, এত বড় গোল্ডের টুকরা নিয়ে গেছে, বিবিকে দিছে, এটা বিক্রি টিক্রি করে কোন রকম চলছে। এখন মনে মনে চলতেছে, হুজুর এই মাটির মধ্যে ফু দিল, ওজিফাটা যদি নেওয়া যায়, যেটা পয়রা ফু দিছে, কিছু না কিছু তো পয়রা ফু দিছে, কোরআন হোক, কোন আয়াত হোক, ওজিফাটা নিতে পারলে তো লাখপতি কোটিপতি। এখন এরকম কিছু আছে না? ফু দিয়ে দিলে যদি কাজ না হয়, বলে কি ফু দিছে, কোনো কাজই হয় না। আওয়াজ দেয় না? হুজুরের কাছে গেছে, হুজুর 1000 টাকা হাদিয়া দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন যাতে আমি কয়েক কোটি টাকার মালিক হইতে পারি। দিছে কত? 1000। চাইছে কত? তারপরে বলতেছে, হুজুর যান, 10 কোটি টাকা যদি আল্লাহ আমারে দেয়, 9 কোটি টাকা নিজের কাছে 1 কোটি মসজিদে দিব। দেখছেনই কত বড় বিজনেসম্যান। আওয়াজ দেয় না? বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে না? যখন বিপদে পড়ে তখন বান্দাটা দৌড়ায় গিয়ে মসজিদে গিয়ে, আল্লাহ দাও না 10 কোটি, 10 কোটি দিলে কসম তোমার ঘরে 1 কোটি টাকা দিব। কেন 9 কোটি দিলে কি সমস্যা? এখন তার মনের মধ্যেই তো, নিয়তের মধ্যে খোটা, নিয়তের মধ্যেই তার ভেজাল। কোনো যখন কাজ হলো না, গেছে নিজামউদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলে, হুজুর কি ওজিফা দিলেন, কোনো কাজ হইল না। তখন বলতেছে, কেন কি সমস্যা? বলে, হুজুর ওই স্বর্ণ তো বিক্রি করে ফেলছি, এখন তো কোনোভাবে অনেকদিন ধরে ট্রাই করছি, ওজিফায় কোনো কাজ হচ্ছে না হুজুর, আবার বিপদে পড়ছি। বলে ওখান থেকে মাটির চাক আনো, আনছে,
আবার ফু দিছে, আবার গোল্ড। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি যখন ফু দিছে গোল্ড হয়ে গেছে, বলে হুজুর ব্যাপার কি? আপনি পড়লে গোল্ড হয়ে যায়, আমি পড়লে হয় না কেন? বলে বান্দা